এমনই আজকে আমরা অফিসার হয়ে আজকে দেখা গেছে যারা ঝাড়ুদার তাদের থেকে আমরা ঘুষ গ্রহণ করতেছি। আজকে আমরা অফিসার হয়ে এমন হয়ে যাচ্ছি গরিবদেরকেও 8,000 10,000 টাকা দিয়ে একটা চাকরি দেওয়ার জন্য তাদের থেকে আমরা ঘুষ গ্রহণ করছি। আমাদের আজকে আত্মা মরে গেছে। আজকের এই মাহফিল কারো খারাপ বর্ণনা করার জন্য নয়। আজকের এই মাহফিল হলো মানুষকে নেকের প্রতি আহ্বান করার জন্য, মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করার জন্য। মানুষ যদি সৎ কাজ করে শুধুমাত্র পরকালে নয়, শুধুমাত্র কবর জগতে নয়, শুধুমাত্র হাসরে নয়, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার মধ্যে শান্তির জীবন দিবেন। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, পুরুষ হোক নারী হোক, তোমাদের মধ্যে যে আমল করবে, তোমার বাড়ি কি সিলেট না অন্য কোন স্থানে সেটা দেখার বিষয় নয়। তুমি যদি আমলকারী হও, 5 ওয়াক্ত নামাজ তোমার দ্বারা ঠিকভাবে আদায় হয়, যাকাত তোমার দ্বারা আদায় হয়, তোমার দ্বারা শরীয়তের কোনো আদেশ লঙ্ঘন হয় না। শুধু তুমি আমলকারী নয়, তোমার স্ত্রীও আমল করে, তোমার ছেলেও আমল করে, তোমার মেয়েও আমল করে। আজকে আমরা অনেকে আছি হাজী সাহেব সেজে মসজিদে আসছি, আর আমার ছেলে দোকানে বসে আড্ডা দিতেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার স্ত্রী বেপরদা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমার মেয়ে বেপরদা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। না না ভাই, যদি আমি আমলকারী হই, আমার স্ত্রীও আমলকারী হয়, আমার ছেলেও আমলকারী হয়, আমার মেয়েও আমলকারী হয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন অবস্থায় নেক কাজ করে, সৎ কাজ করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে এই দুনিয়ার জীবনের মধ্যে অবশ্যই 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 আমি তাকে পবিত্র জীবন দিব, তাকে আমি সুখময় জীবন দিব। সুখময় জীবন দেওয়ার মালিককে ডাকতে হবে কাকে? যদি আল্লাহকে ডাকি, ইবাদত যদি আমি ঠিকভাবে করি, আমার আল্লাহ আমাকে বলেন এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে শান্তিময় জীবন দিব। পরকালে যখন তুমি যাবে, তোমার জন্য তখন জান্নাতের নাজ নেয়ামত খুলে দেওয়া হবে। শুধু তাই না, যে নেককার হবে, সৎ ব্যক্তি হবে, যখন তার মৃত্যুর জন্য ফেরেশতারা হাজির হয়ে যাবে, জান্নাতের রেশমি রুমাল যখন তার থুতনির নিচে ধরা হবে, হাদিসের মধ্যে এসেছে যে তখন আল্লাহ তাআলা তার সামনে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নেককাররা ওই সময় হাসতে থাকে, কষ্ট তাদের হয় না। দুনিয়ার মধ্যে থেকে সে দেখতে পায় জান্নাত তার সামনে খুলে যাচ্ছে, জান্নাতের নাজ নেয়ামত দেখতে পাবে, হুর গিলমানদের চলাফেরা তখন সে দেখতে পাবে। সে দেখতে পাবে তারা চলাফেরা করতেছে, হাসতেছে, সে তখন অস্থির হয়ে যাবে। খাঁচায় একটা পাখি যেরকম ভাবে যাওয়ার জন্য অস্থির, বের হওয়ার জন্য অস্থির, আল্লাহর সেই নেককার বান্দাও ঠিক তদ্রূপ তখন জান্নাতে যাওয়ার জন্য এরকম অস্থির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই মুমিন বান্দাকে তখন ডেকে বলবেন, যেই মুমিন বান্দা হালাল খাবার গ্রহণ করেছে। বলেন কি খাবার? আরো জোরে বলেন কি খাবার? অবৈধ থেকে যে বেঁচেছিল, সুদ থেকে যে বেঁচেছিল, ঘুষ থেকে যে বেঁচেছিল, সৎ কাজ যে করেছে, নেক কাজ যে করেছে, সেই নেককার ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তোষ ভাজন হয়ে, সন্তুষ্ট হয়ে তুমি তোমার রবের কাছে ফিরে আসো, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এখানে আমরা যারা আছি, আমরা সকলে কি জান্নাত চাই? সকলেই বলেন, জীবনে কি শান্তি চাই?
শান্তি চাইতে হলে আমাকে হালাল খাবার গ্রহণ করতে হবে, আমার ইবাদত কবুল করার জন্য আমাকে হালাল রিজিকের অন্বেষণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।